অন্যতম সদস্য এবং বাদুড়িয়া ব্লকের সভাপতি। আজকে সবার উপস্থিত সবার সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় প্রার্থী মাননীয় কুতুবুদ্দিন ফাতেহি মহাশয়, বাম নেতৃত্ব এবং আরো অনেকে। সামনে বসে থাকা খেটে খাওয়া মেহনতি মানুষ যার এবং বাম আইএসএফের সংগ্রামী যোদ্ধা সকলকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। রাত অনেক গড়িয়েছে, তবু আমরা যারা বসে আছি খাঁটি সোনা। খাঁটি সোনা না হলে ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবাংলা সোনার বাংলা করা যাবে না। আমরা যে রাজ্যে যে ব্লকে বাস করি সেই রাজ্যে সেই ব্লকের শান্তি শৃঙ্খলা কোথায় কি আছে আমরা জানি। এখন অনেক বক্তা অনেকভাবে বলছিলেন, আমি কয়েকটা কথাই বলবো। রাত হয়েছে, আপনারা কিভাবে যে বসে আছেন, কারণ আগামী দিন আপনার সমাজ পরিবর্তনের জন্য আছেন, সমাজ পরিবর্তন করতে চাইছেন। প্রার্থী সাহেব বলবেন আমরা আজকে রঘুনাথপুরে যেখানে আছি আমরা কি সবাই সুখ শান্তি আনন্দে আছি আমরা বলতে পারবো? বলতে পারবো না, তথা বাদুড়িয়া সহ পশ্চিমবঙ্গে বলতে পারবো না। কাজী নজরুল ইসলাম বলেছে, মোরা একই বৃদ্ধে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু এই প্রাণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন সম্প্রীতির বাতাবরণ সেইভাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে ছিল, আছে। কিন্তু কিছু সর্বনাশা প্রাণ থেকেও যারা কাকের মাংস খায় না, জানেন? আবার কাকের মাংস খায়, এটা বিরাট গল্প আছে। পশ্চিমবঙ্গের অবস্থা এখন ঠিক তেমন। আমাদের পরিষ্কার করতে হবে আমরা কি চাই আর কি চাই না। আপনার পুকুরে যখন মাছের চেয়ে কচুরিপানা বেশি হয়ে যায়, মাছ যখন বাঁচার জন্য হাসপিস ফিসফিস করে, কচুরিপানাকে আমাকে বাইরে থেকে তুলে দিতে হয়। বাদুড়িয়াতে আমাকে কি করতে হবে সেইটা আপনারা ভেবে দেখুন, আমরা কোথায় পৌঁছে গেছি আর কোথায় আছি সেইটা ভাববার। আর বক্সের আওয়াজে যারা শুনছেন, যে সমস্ত আমার তৃণমূল বন্ধু বিজেপি বন্ধুরা আছে, তারাও বাড়ি গিয়ে বালিশে মাথায় চিন্তা করবেন। আজকে যেভাবে আমাদের অবস্থা করছে, আজকে প্রত্যেকটা গাছে সজনের ডাটা হয়েছে। একটা সিম্পল উদাহরণ, সহজ গ্রামের ভাষায় কয়েকটা কথা বলবো। এখন ডাটার কেজি কত? 10 টাকা, তাই তো? কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না। আজকে সাধারণ চাষি, বাদুড়িয়ার চাষি আলু চাষ করছে, যার 1 কেজি আলু চাষ করতে উৎপাদন করতে খরচ হয়েছে 4 টাকা, আর বিক্রি করতে হয়েছে তার 2 টাকায়। তাহলে ইনকাম বাড়লো না কমলো? লস হলো না লাভ হলো? লস হলো না লাভ হলো? এখানে লোকসান হলো। আমার সরকার কিছু দেখলো না যে ওটা রপ্তানি আমদানি দ্রব্যটা কি করে হবে, কোথায় যাবে। ওই আলু চাষিটা আত্মহত্যা করবে কিনা, সেই চাষির ছেলে মেয়ে রহিম কাকার রাম কাকার ছেলেরা স্কুলে পড়তে পারবে কিনা, বই খাতাটা আসবে কোথায়, এবং হসপিটালে যাবে অসুস্থ হলে ডাক্তার দেখাবে কি করে, সেই বুদ্ধিটা নেই। সেই বুদ্ধিটা যদি থাকতো পশ্চিমবঙ্গে চাষি আত্মহত্যা করতো না। আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে নোনা এলাকা সুন্দরবন, কোন জায়গায় পরিকল্পনা নেই। একটাই পরিকল্পনা, নওশাদ সিদ্দিকীকে আটকাও, আব্বাস সিদ্দিকীকে আটকাও। সাধারণ মানুষের চোখ খুলে দিয়েছে, খামচিহ্নে ভোট দিতে বলছেন। আগামী 2029 এপ্রিল খামচিহ্নে ভোট দিলে ক্ষমতায় এসে গেলে আমরা দুর্নীতি করতে পারবো না, কাটমানি করতে পারবো না, বেআইনি খাদানগুলো করতে পারবো না, ভাইপো পায়লা খেতে পারবে না, গরু খেতে পারবে না, পাইকারা ঘরের টাকা খেতে পারবে না। খামচিহ্ন আসে নওশাদ সিদ্দিকীকে আটকাও। কিন্তু আজকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত যারা বসে আছেন, এক একটা নওশাদ সিদ্দিকী, প্রত্যেকে এক একটা নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকী একটা নয়, গোটা বাংলা জুড়ে নওশাদ সিদ্দিকী রয়েছে। আজকে কটা নওশাদ সিদ্দিকী মারবে? বলছে না যতই করো হামলা আবার গড়বে বাংলা। আর আমরা বলছি যতই করো হামলা
পরের প্রজন্ম কিভাবে আসছে সেটাই তোরা এবার সামলা। তাই দেখে নেবি 29শে এপ্রিল খামচিহ্নে ভোট দিয়ে কুতুবউদ্দিন ফাতেই যাবে বিধানসভায়। আর বাদুড়িয়ার মাটি, বাদুড়িয়ার জমি, বাদুড়িয়ার ভূমির কথা বলবে বিধানসভার মধ্যে, বাদুড়িয়ার শিক্ষার কথা বলবে, আগামী প্রজন্মের কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, রুদ্রপুর হসপিটালের কথা বলবে, নিসার আলী তিতুমিরের কথা বলবে যে তিতুমিরের নামে হিমঘর করতে হবে। আমার ঘরে চাষি যখন আলু চাষ করে উৎপাদন বেশি হচ্ছে, পচিয়ে সেখানে রাস্তায় ফেলে দিচ্ছে, হিমঘর নেই বালুরিয়াতে একটা, সেখানে আমার চাষি দূরে দূরে যেতে হচ্ছে হিমঘরে চাষিদের আলু রাখবে, সে চিন্তাই নেই। কখন কিভাবে কাঠ পানি খাবে, কখন কিভাবে ইচ্ছামতের টাকা খাবে, সেই চিন্তায় জর্জরিত থাকে। আজকে চাষি আত্মহত্যা করছে, 300 টাকা মজুরি উৎপাদন করতে পারছে না। আজকে আপনি পাঞ্জাবে চলে যান, হরিয়ানাতে চলে যান, 25,000 টাকা বেতন পাচ্ছে সেই চাষিরা। পশ্চিমবঙ্গের চাষিও, যে পশ্চিমবঙ্গে থেকে দেশীয় বীজের ভান্ডার গেছে বিদেশে, যে দেশীয় বীজ, ভুট্টার বীজ, চালের বীজ, ধানের বীজ, আজকে সেইগুলো নেই, বিদেশের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে। আর সেই রেজিস্ট্রেশন করে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের হেলো খেলো নেতাগুলো বসে বসে খাচ্ছে। আর আমার করিম কাকা, রহিম চাচা, আর আজকে দিনেশ কাকা যে দেশীয় বীজগুলো রেখেছিল, দেশীয় বীজের ভান্ডারগুলো তারা সংরক্ষিত করতে রাখতে পারেনি। আজকে মেহনতি মানুষের খেটে খাওয়া ট্যাক্সের পয়সায়, খাম ছড়ানো ট্যাক্সের পয়সায় আজকে সরকার চলে, আজকে রাস্তার লাইট চলে, রাস্তার উন্নয়নটা হয়, পুকুর খননটা হয়, হসপিটালটা হয়, আমার আপনার শিশু যে স্কুলে পড়বে, ডাক্তার টিচারের সেই মাইনেটা হয়। শুধু তাই না, ভাইপো পিসি যেটাও খায় সেটা আমার তোমার পয়সায়। ভাইপো পিসি যে হেলিকপ্টার চলছে রামের ট্যাক্সের পয়সায়, রহিমের ট্যাক্সের পয়সায়, আজকে আপনার কৈফিয়ত দেওয়ার সময় এসেছে। আমার ট্যাক্সের পয়সায় আমি কিছু করতে পারছি না, আমার গ্রাম উন্নতি হচ্ছে না, বিদেশ থেকে এসে, বাইরে থেকে এসে ভাষণ দিয়ে যাচ্ছে। আপনার তো চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ হলো 29শে এপ্রিল, 29শে এপ্রিল সকাল সকাল 6 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিতে হবে। এখানে একটা কৌশল, মজার গল্প শুনুন। এখানে দেখুন, আজকে আমরা দেখেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যুবসাথী, সাথী, অমুক সাথী, তমুক সাথী, অমুক শ্রী, তমুক শ্রী, আসলে এমন বিস্মৃতিতে পরিণত হয়েছে, মানুষ বলছে না কুশ্রী, দূরে সরা, এ ফুল বন্ধ হয়ে গেছে, নাকে নেওয়া যায় না, এটা দূরে ফেলে দে, পুকুরেও ফেলিস না, মাটিতে পুঁতে দে, এ ফুল আর কাজে লাগবে না, গন্ধ ফুল থেকে দূরে সরা। এত চারিদিকে উন্নয়ন করেও, এত চারিদিকে উন্নয়ন করে, এত ঝান্ডা ব্যানারে ছাপিয়েও মানুষকে চমকানো, ধমকানো, মারা, বিরোধীদের পোস্টার ছেড়া, এখনো যাদের সেই সভ্যতা সভ্য হয়নি, তারা আগামী দিনের নবজাগরণের জন্য কি উন্নয়ন করবে সেটা ভাবতে হবে। আর কতদিন আমরা ভিক্ষাবৃত্তি নেব? আমার অধিকার, আপনার অধিকার পাওয়ার জন্য নওশাদ সিদ্দিকী বসে আছেন, আব্বাস সিদ্দিকী বসে আছেন, মোহাম্মদ সেলিমরা বসে আছেন। আপনার অধিকার ফিরিয়ে আনতে হবে। খাদ্য, শিক্ষা, বাসস্থান যদি আপনি না পান, আগামী প্রজন্ম অন্ধকারের দিকে ঠেলে ফেলে দিবে। যে কথা বলছিলাম, যে ছেলেটা ভালো পড়াশোনা করবে সে ভালো রেজাল্ট করবে। এত বছর ধরে যদি উন্নয়নের জোয়ারে যদি ভেসে থাকে, উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, উন্নয়ন কেন জনগণকে সামনে বুকে আগলে রাখতে পারছে না? উন্নয়ন করে জড়িয়ে ধরতে পারছে না? ব্যানারে দিয়ে মানুষকে রহিম কাকাকে মুড়ে ফেলতে হচ্ছে, রাম কাকাকে মুড়ে ফেলতে হচ্ছে, ব্যানারে কেন 6 লাখ করতে হচ্ছে? সেটা আমার আপনার ট্যাক্সের পয়সায় সেই ব্যানারটা হচ্ছে। শুধু তাও থেমে নেই, যে কথাটা বলছিলাম, নমিনেশন জমা দিতে গেছে 3টে ড্যামি ক্যান্ডিডেট, একটার নাম কুতুবউদ্দিন। ভালো করে বুঝুন, আইএসএফ কে ভয় পাচ্ছে, ইন্ডিয়ান সেকুলার কে ভয় পেয়েছে, নওশাদ সিদ্দিকীকে ভয় পেয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার। তাই নওশাদ সিদ্দিকীর উপর টার্গেট করেছে। আর পশ্চিমবঙ্গে একটা নওশাদ সিদ্দিকী নেই, লক্ষ লক্ষ নওশাদ সিদ্দিকী তৈরি হয়েছে। বাদুড়িয়াতেও লক্ষ লক্ষ নওশাদ সিদ্দিকী আছে। সেখানেও একটা কুতুবউদ্দিনের নামে ডেমি ক্যান্ডিডেট আছে। তার কুতুব ভাই যেমন চেহারা, যেমন দাড়ি, যেমন টুপি, D2 জেরক্স করে তাকে সেখানে লাগানো হয়েছে, তাকেও সিম্বল দেওয়া হয়েছে বাক্স, যাতে এই খামটার মতো লাগে দেখতে। দেখ, ভাবুন, এত উন্নয়ন করেও, এত পোস্টার মেরেও, এত মানুষকে চমকে ধমকে, তারপরেও ওখানে ইভিএম মেশিনেও কুতুবউদ্দিন লাগাতে হচ্ছে। এর মধ্যে লজ্জা কিছু আর আছে?
আসলে যে করে এমএলএ এমপি আছে সব তো চিত্র তারকা ধরে নিয়ে আসা, কেউ কেউ উঠে পাল তুলে শুরু করে, কেউ উঠে ডায়লগ শুরু করে দে, রহিম চাচার কান্নার কথাটা ভাবে না, রাম কাকার মেহনত করা শ্রমিক মাঠের কথা বলে না, শিশুর শিক্ষার কথা বলে না, আর শুধু নওশাদ সিদ্দিকীর নামে বিদ্রুপ করে। ইভিএম মেশিনটাও নকল করতে হচ্ছে। তার জন্য আপনারা খেয়াল রাখবেন, শুধুমাত্র খাম চিহ্নটা কুতুব ভাইয়ের নাম আপনার পড়তে হবে না, খামটা যেখানে জল জল করছে সেখানেই ছাপ দেবেন। ঠিক 6 নম্বর সিরিয়ালে খাম চিহ্ন থাকবে, অটোমেটিক সেখানে গিয়ে খাম চিহ্নে ভোট দেবেন। কোন রকম যদি অশান্তি গন্ডগোল হয়, আমরাও কন্ট্রোল রুম আছে, আমাদেরও কোথায় আইনের দ্বারাই কোথায় আপনাকে সাপোর্ট করতে হয় সেটা আমার দল জানে, আমরা জানি। সেই সহযোগিতা আপনার নেতৃত্বকে বলবেন, সব সময় সেই সুবিধা পাবেন। আপনারা ঘাবড়াবেন না, ধমকানো চমকানো কোনো কিছু, কারণ আপনারা মেরুদণ্ড বিক্রি করেননি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এরা কখনো মেরুদণ্ড বিক্রি করে না, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড় করিয়ে রাখে। এরা এই নৌকা থেকে ও নৌকায় লাভ দেয় না। নওশাদ সিদ্দিকী সাহেব সুন্দর করে কথা বলছে আর ওদের বুকে হচ্ছে ব্যথা। নওশাদ সিদ্দিকী যত বলছে কথা আর ওদের বুকে হচ্ছে তত ব্যথা। তাই আগামী 29শে এপ্রিল দেখিয়ে দেবে বাম সমর্থিত ক্যান্ডিডেট কুতুবউদ্দিন ফাতেহি বিধানসভায় যাচ্ছে। রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই, বলছে ঠেকা, ওই মনিরুলকে ঠেকা, ওই কমরুদ্দিনকে ঠেকা, ওই সমরুদ্দিনকে ঠেকা। দেখে দেখে আইএসএফ এর উপর হামলা, বামের উপর হামলা, কিন্তু এই হামলা কিছু করতে পারবে না। এবার বুঝবি ঠেলা, এবার সামলাবি ঠেলা, এবার সামলা। কি নওশাদ ভাইয়ের নাম, এর নাম আব্বাস সিদ্দিকী, মোহাম্মদ সেলিম, যারা মেহনতি মানুষের হয়ে কথা বলে। আপনারা কিছুদিন আগে দেখেছেন, আমরা বারবার বক্তৃতার মাধ্যমে বলেছি, অসীম সরকার অবদার্থ একটা অশিক্ষিত বর্বর এমএলএ হরিণঘাটার মুসলিম সমাজের পবিত্র আল কোরআন নিয়ে যে মন্তব্য করেছিলেন, 294টার মুখে ফেভিস্টিক লাগানো ছিল, তার মধ্যে হয়তো কয়েকটা মুসলিম ছিল, তারা হয়তো বিক্রি হয়ে গেছিল। একমাত্র নওশাদ সিদ্দিকী সাহেব রাজপথে নেমে ওয়াকফ ভোট জামাত আন্দোলন করেছিলেন। অসীম সরকার নিয়ে প্রথম তিনি এফআইআর করেছিলেন, সাথে সাথে আমরাও 200 এফআইআর হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত অসীম সরকার বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাকে চায়ের আমন্ত্রণ দিচ্ছে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি মুসলিম দরদি। কখন? ওই রোজা আসলে ঘন্টা দিয়ে ইফতার খাওয়ার সময়, আর ঈদ আসে কলেমা ভুল করে পড়া সেই সময়। এই মুখোশধারীদের বুঝতে হবে আগামী দিনে আপনি কি করবেন সেটা বুঝতে হবে। খুব কঠিন চক্রান্ত চলছে বাপ, অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই চাপের। আপনার কবরস্থানটা ঠিক থাকবে কিনা, আপনার মাদ্রাসাটা ঠিক থাকবে কিনা। আপনার ইমাম সাহেব কিছুদিন আগে দেখেছেন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, তার দোষ কিছু নেই, একটা স্কলার, আর তিনি ইসলামিক স্কলার। আজকে যদি এই অবস্থা ওনার হয়, কালকে আপনার কি অবস্থা করবে? ছোট বেঁধে আজকে তাই তো বাদুড়িয়ায় বলছে, পাড়ায় পাড়ায় বেঁধে চোট, বাদুড়িয়াতে এবার খামে ভোট, জিতছে খাম, যে ভোট বসবে ওরা বাম, এসে জিতছে 29শে এপ্রিল চৌগ্রামে। এখান থেকে বিধানসভায় যাচ্ছে কুতুবউদ্দিন ফাতেহি। ইয়ার কি পেয়েছে না? এসআইআর নিয়ে কি বললো? আজকে দেখুন কোথাও চাপড়াতে গোলা বলছে 94টা মারা গেছে, ডিলিট করে দিচ্ছে। আজকে মুখের ভাওতাবাড়ি কথাবার্তা, আপনার কাকা দাদা পিসি সব একসঙ্গে বলছে, দাদা কাকা পিসি এসো সবাই একসঙ্গে মিশি, তারপরে মারবো জনগণের কিল ঘুষি। এই কিল ঘুষি থেকে বাঁচার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীর প্রতিনিধি দিয়েছে ভাইজান মনোনীত প্রার্থী খান চিহ্নে কুতুবউদ্দিনকে বিধানসভায় পাঠাতে হবে। কোনো বাধা পড়তে মানবে না। বাম সমর্থিত আইএসএফ ক্যান্ডিডেট বামান খাম একসঙ্গে যেখানে আছে সেখানে বহু দাম। আপনাকে ভাবতে হবে যে আমি কি করতে চাই। আমার ছোট্ট ছোট্ট শিশুটা আগামী দিনে যে স্কুলগুলো ভর্তি হবে, অলরেডি 25,000 স্কুল বন্ধ করে দিয়েছে। এই 25,000 স্কুল আপনার শিশুরা স্কুলে ভর্তি হতে পারছে না কেন? পাশে বেসরকারি স্কুল হয়েছে, সেই বেসরকারি স্কুলটা আপনার শিশুকে আপনি ভর্তি করতে পারছেন না। 30,000 50,000 টাকা দিয়ে ওই যে স্কুলটা আপনার আমার ট্যাক্সের পয়সায় চলে, মিড ডে মিলটা চলে, সেটা আমার আপনার দেখে নিতে হবে। এই স্কুল যাতে বন্ধ না হয়, সবকিছু চক্রান্ত, যাতে আপনার শিশুটা মূর্খ থাকে, আগামী দিন যেন রাজ করতে পারে তারা। এই হচ্ছে আসল চেয়ার আমাদের। একজন তো বলছে শাহজাহান রাবর
আরো যারা আছে তাদের হচ্ছে মোগল সাম্রাজ্যের নাম রাখবে না। সারা অপদার্থ মূর্খ, সারা জীবন মোগল সাম্রাজ্য 200 বছর হলো, মনমোহন সিং সেখানে রাজত্ব করলো, আরো অন্যান্যরা রাজত্ব করলো। সেখানে আপনারা দেখুন হিন্দু ক্ষেত্রে মেয়ে হ্যাঁ ছিল না, আজকে নরেন্দ্র মোদী যখন এলো হিন্দু ক্ষেত্রে মেয়ে হ্যাঁ। আজকে হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, আজকে আপনার হয়ে কে কথা বলছে, আপনার হয়ে কে গলা ফাটাচ্ছে ভাবুন। আজকে যদি বিজেপি আপনার দরদি হয়, শুভেন্দু অধিকারী দরদি হয়, মুসলমানের গ্যাসের দাম যদি 1200 টাকা হয়, আপনার কেন 700 টাকায় নেয় না? তবেই তো বুঝবো মুসলমান নয়, হিন্দু মুসলমান বিরোধী হিন্দু দরদি। আজকে মুসলমানের 106 টাকা যদি পেট্রোলের দাম নাই, আপনার কেন 60 টাকা নেয় না? আজকে যদি আলু 20 টাকা কিনতে হয়, আপনার কেন 6 টাকায় নেয় না? আজকে মুসলিমরা 200 টাকা সরষের তেল কেনে, আপনার কেন 90 টাকা কিনতে হয় না? আপনি তাহলে তবেই বুঝবেন মুসলিম দরদি হিন্দু দরদি। আর নাইলে এখন বলছে হিন্দু খতরা মে, আপনি খতরা মে থেকে বাঁচান, তবেই বুঝবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কুতুবউদ্দিন ভাই বলবেন সবাই 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দেবেন। আপনার অধিকার আপনার ফিরে পেতে, আপনার সমাজ পরিবর্তনের জন্য আপনার শিশুর দিকে মুখের দিকে তাকিয়ে আগামী 29 এপ্রিল সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। এবার ভোট কেন্দ্রের সিস্টেম আগের ভোট কেন্দ্রের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আপনি যে কোনো সময় আমাদেরকে যে কোনো কমপ্লেন আছে, যেটা আমাদের সিস্টেম আছে আপনারা জানেন, জানাবেন। আপনার কেউ বাধা, বাইরে ঘর থেকে গেলে কেউ বাধা দিতে পারবে না। ওখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকবে অন দা ভয়েস এবং ভিডিও। সেন্ট্রাল ফোর্স আপনার হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে থাকবে। যেগুলো আছে নিয়ম বিধি, এবার আমরা যে অবজারভার সাহেব অনেক কথা বলেছি, সুষ্ঠুভাবে ভোট হবে এবং আপনারা সুষ্ঠুভাবে কুতুবউদ্দিন ফাতেহীকে খাম চিহ্নে ভোট দেবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বাম সমর্থিত আইএসএফ ক্যান্ডিডেট কুতুবউদ্দিন ফাতেহী জিন্দাবাদ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো, এবার আমাদের শেষ বক্তা আকাঙ্ক্ষিত অবস্থায়, যা আমরা এতদিন এত সময় ধরে ধৈর্য ধরে বসে আছি, তিনি বক্তব্য দান করবেন। আমাদের সেই ক্যান্ডিডেট কুতুবউদ্দিন সাহেব। আজকের এই পথসভার কাজ